বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে বেশ ভালো সময় পার করছে টেকনো। কাস্টমার অ্যাকসেপ্টেন্সও বেড়েছে বেশ ভালো হারে, যার ধারাবাহিকতায় একের পর এক ইউনিক অ্যান্ড ইমপ্রেসিভ ফোন নিয়ে আসছে টেকনো। আজকের এই ভিডিওতে আলোচনা করব টেকনো কেমন 40 ফোনটি নিয়ে, কেননা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হতে যাচ্ছে ফোনটি। সো সাথে থাকছি আমি মহিউদ্দিন খান এবং আপনারা দেখছেন এমকে টেক টিউটর ইউটিউব চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টেকনো কেমন 40-র ডিজাইন বেশ আকর্ষণীয়। ফোনটির পিছনের দিকে ভার্টিক্যাল ক্যামেরা বাম্প রয়েছে, যা দেখতে বেশ ইউনিক এবং ফ্রেশ ভাইব দিচ্ছে। ফোনটির সামনের দিকে পাচ্ছেন 6.78 ইঞ্চির 120 হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার ফলে ফোনটির ডিসপ্লে থেকে বেশ ভালো ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লেতেই ইমপ্লিমেন্ট করা আছে, অর্থাৎ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন। তাছাড়া যত ধরনের বাটন এবং পোস্ট থাকার কথা তার ছবি পেয়ে যাবেন ফোনটিতে। টেকনোর কেমন সিরিজের মূল আকর্ষণই কিন্তু থাকে তাদের ক্যামেরাতে। কেমন 40তে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। সেম সেন্সর কেমন 30তেও দিয়েছিল, অর্থাৎ মেইন সেন্সরের দিক থেকে কোনো আপডেট পাচ্ছেন না এখানে। তবে হ্যাঁ, ভালো ব্যাপার, টেকনো এবার আজের লেন্স না দিয়ে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করেছে, যেটা সত্যিই কাজের কিছু। আর সামনে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেন্সর, কেমন 30তে যাচ্ছিল 50 মেগাপিক্সেলের, অর্থাৎ মেগাপিক্সেলের দিক থেকে এখানে কমই পাচ্ছেন প্রিভিয়াস জেনারেশন থেকে। অবশ্য ভালো ছবি তুলতে বেশি মেগাপিক্সেল তেমন কাজে আসে না, এক্ষেত্রে সেন্সর সাইজ এবং ভালো প্রসেসিংয়ের ফলেই ভালো ছবি আসে। টেকনো দিন দিন বেশ ইমপ্রুভ করছে তাদের সফটওয়্যারে, যার দরুন বিগত সিরিজের ফোনগুলোতে বেশ ভালো খেলা দেখিয়েছে ক্যামেরাতে। আশা করা যায় এই ফোনেও ক্যামেরাতে ভালো পারফরমেন্স দেখাবে টেকনো। পারফরমেন্সের কথা যেহেতু এসেই গেছে, চলুন দেখে নেওয়া যাক ফোনটির পারফরমেন্স সেকশনে কী কী থাকছে। 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং এসওসি হিসেবে মিডিয়াটেক হেলিও G100 ব্যবহার করেছে ফোনটির পারফরমেন্স সেকশনে। যদিও তারা G100 এর সাথে আলটিমেট লাগাই দিছে, বাট সত্যিকার অর্থে আলটিমেটের এক্সট্রা কোনো বেনিফিট নেই। G99 আলটিমেট, G100 আলটিমেট এগুলো সবই টেকনো ইনফিনিক্সের দেয়া নাম। মিডিয়াটেকের থেকে এরকম কোনো এসওসি মার্কেটে আসেনি, এগুলো শুধুমাত্র তাদের মার্কেটিংয়ের সুবিধার্থে দেয়া নাম, তাছাড়া আর কোনো এক্সট্রা বেনিফিট নেই। মিডিয়াটেক G100 লোয়ার মিড রেঞ্জ বা মিড রেঞ্জে অ্যাকসেপ্টেবল এসওসি, যা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এবং ডেইলি টাস্ক হ্যান্ডেলিংয়ের জন্য বেশ ক্যাপেবল একটি এসওসি। বাট এই সময়ে এসে কোম্পানিগুলোর অন্তত G99, G100 এইসব এসওসি থেকে বেরিয়ে এসে নতুন কোনো এসওসি নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি। ফোনটির সফটওয়্যার সেকশনে লেটেস্ট iOS 15 পাচ্ছেন বেসড অন Android 15। সফটওয়্যারে দিন দিন বেশ ভালোই ইমপ্রুভ করছে টেকনো। আগের মতো ভারী ইউআই নিয়ে যথেষ্ট লাইট ওয়েট এবং মোটামুটি ব্লোটওয়্যার ফ্রি রাখার চেষ্টা করেছে। পাশাপাশি বেশ কিছু এআই ফিচার নিয়ে তারা কাজ করছে ইতিমধ্যেই, যার ফলাফল আমরা দেখেছি কেমন 30 সিরিজের ফোনগুলোতে। এই ফোনটিতেও তারা নতুন নতুন বেশ কিছু এআই ফিচার ইমপ্লিমেন্ট করেছে। সবশেষ ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। কেমন 30তে যাচ্ছিল 70 ওয়াট। এক জেনারেশন সামনে এসে আপডেট তো করেনি, বরং ডাউনগ্রেড করেছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। সব মিলিয়ে কেমন লেগেছে টেকনোর কেমন ফোন জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর ফোনটি কত টাকায় রিলিজ হলে ভ্যালু ফর মানি হবে বলে আপনি মনে করেন সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে।